এই দাও এই দাও তোর বাবা ওই তো কি আছে দিক দে তোর বাপ এদিকে নিচে নাম আমরা চুপ এত কথা বসকে এই নাম এই বিটা নাম হালা কি আছে ভাই কর বুঝলাম না নিচে নাম তোকে কোল গায় না মামু ফাটা গেলা দেবো কি রে বাবা তোমরা কেরা চুপ এই আমার ফোন কে এই দে চল ম্যাচিং দেখছো যে একদম ভিতর বেশি কথা কবে একবার বইরা দেমু দেখছ আর কে আছে বের কর আর কিছু নাই কথা ওইটা এই চেন শুনতে চেন দে খোল আরে কেন এসব করতেছেন চুপ বেশি কথা কই নাই আরে খোল দে তুই চাষের মাইরালে একবার মেশিন দেখছিস একবারে মোর ভিতর ঢুকাই গলি মেরালাম কেরা চুপ হালারে দর এলা চেক দে এলাকা ঢুকছস নে তুই কি চাষের কোল করে লই যাই আমরা তো পুলিশে খবর দিব পুলিশের মারে বাবা একবারে খাইলাম মনে ভাই কর ভাই খুলতাছ না খোল এটা স্বর্ণের এই ধর ভাই নিয়েন না ভাই কথা কলি কিন্তু একদম মেরে লাগবে খোল দেখ চিনচিন নাই আমার জিনিসগুলো নিয়েন না ভাই দিয়ে যান আমার জিনিসগুলো ভাই এই চাপ কি সমস্যা খুলে নিয়ে গেছে স্বর্ণ অলংকার। কি বলেন কারা এই হুন্ডা দুই বখাটে ছেলে আসলো। চিনতে পারছেন কোত্থেকে আইছে চিনি না ওইদিকে ছেলে জানি আসছে। না তো আমরা রিকশা দিয়ে আসতেছি আমরা ওনারা রিকশায় পেছন থেকে আইসে আমগরে হামলা তো এই নিরিবিলি রাস্তাতে আপনারা কেন চলাফেরা করেন জানেন না নিরিবিলি রাস্তাতে চলাফেরা করলে তো এই অবস্থা এখন তো বর্তমানে প্রত্যেকটা জায়গায় এগুলো হচ্ছে দিনই দুপুরে আমার দামি ফোনটা নিয়ে গেছে আমার হাতের ব্রেসলেট নিয়ে গেছে সিন্ডিকেট গুলো করতে পারিলে কোন এই দিনই দুপুরে এগুলো কাজ করতেছে এই কাজ ঠিক করতেছে এই এখন হইছে এখন এখন বাপ মেয়ে যাবো এই ভাই আপনি চিনছেন ছেলে গাড়ি লোকগুলোরে জি না হ্যাঁ কোত্থেকে আইছে আর কোন দিক দিয়ে আসছে পিছন থেকে আইসে গিরাও দিছে। আফার যা ছিল সব লয়ে গেছে আমি ওই দূরে থেকে দেখতেছি আমি তোর পর আইতাছি এসে ধরতে পারি নাই এই সোজা চলে গেছে সোজা গেছে গা। ওরা তো বাইক নিয়ে আসছে বাইক দিয়ে চলে গেছে তো এইভাবে আপনারা এই নিরিবিলি রাস্তা দিয়ে এইভাবে চলাফেরা করেন আর সাথে এইগুলা নিয়ে কেন এখন জানেন না সোনার জিনিস গহনা টাকা পয়সা এগুলো নিয়ে এখন রোডে বাইরানটা তো রিক্স আপনারা এগুলো কেন গিয়ে লইয়া বেরিয়েছেন রাস্তার মধ্যে এখন তো রাত না দিনই এরকমের। আরে দিনই তো হচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতেছেন না প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা রাস্তায় মেন রোডেই তো হচ্ছে আর আপনারা একদম এই নিরিবিলি রাস্তাতে চলাফেরা করতেছেন না তো হইতেই পারে কি একটা ঝামেলা হয়ে গেল কাকা আসলে আপনারা কি করলেন এটা বাজান আমি ব্যাংক থেকে 5 লাখ টাকা নিয়ে আসছি জমির বায়না করবো আমরা বাপ বেটি দুইজনে আসছি হঠাৎ দুইজন বখাটে হুন্ডা থামাইয়া আপনারা এই ভুলগুলা কেন করতেছেন আপনারা দেখতেছেন প্রত্যেকটা জায়গায় এগুলো হইতেছে জায়গায় রোডে ঘাটে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে সন্ধ্যা ডাকাতি হচ্ছে একা কোনো মেয়ে একটা মানে নাক ফুল পিন্দা বের হইতে পারতেছে না সেটা পর্যন্ত এখন নিয়ে যেতেছে আমার সব কিছু নিয়ে আমার হাতের ব্রেসলেট ছিল ভুল করছেন আপনারা আর আপনি এই টাকাটা কেন ব্যাংকে আপনি ট্রান্সফার করে দিতেন আপনি জানেন বর্তমানে এগুলো হইতেছে এগুলো আসলে ভুল করছেন এটা একটা কাম হইল কোন এই যে টাকাগুলো চলে গেল পাইলেন এগুলো সাথে করে নিয়ে কেউ বাইরায় আর ব্যাংকের থেকে ব্যাংকে ট্রান্সফার করে দিতেন নাহলে তাদের সাথে কথা বলে চেক দিয়ে দিতেন এই যে 5 লাখ টাকা ক্যাশ নিয়ে দিলেন ওরা তো ঠিকই নিশ্চয়ই যে কোনো একটা খবর পাইছে আপনাদের কাছে এগুলা আর এখন খবর পাইতেও তো হইতেছে না প্রত্যেক জায়গায় এগুলো হইতেছে প্রত্যেক মোড়ে সন্ধ্যা হইলে রাত্রে একা বের হইলে আপনারা একা পাইলেও তো নিয়ে যাবে যা আছে হাতায়া কি করলেন এটা ওরা দেশে না আপনারা ভাই ভুল করছেন প্রত্যেকটা মানুষের দরকার যখন একটা মানুষ বিপদে পড়ে দৌড়ায় আইসা মানুষটারে বিপদে ভাই আমি ওদিক থেকে আমি দেখে দৌড় দিয়েছি দৌড় দেওয়ার পর আর বাইকে উঠে মনে করেন দিছে দৌড় আমি তো মনে করি দৌড় পেরে তো আর এই পাই জায়গায় না তো কেউ ছিল না পরে আবার জিজ্ঞেস করলাম কই আমাদের সব নিয়ে গেছে গা। আমরা আপনারা যদি এই যে 3 জন ছিলেন 3 জনে কিন্তু তাদের সাথে পারতেন একটা কিছু করতে তাদের কাছে মেশিন আছে না আছে না অস্ত্র আছে সাথে না আরে ছুরি বাই করতেছে এখন আর কি বলবো কাকা আর কিছু করার নাই কথা বুঝছেন দেশের যে পরিস্থিতি এটা এখন মাইনে নিতে হবে কথা বুঝছেন আর আমি বাংলাদেশ আইন পুলিশ প্রশাসন যারা আছেন তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ যারা এই যে রাস্তাঘাটে এই যে যারা এগুলো এই ধরনের মানুষদেরকে হয়রানি করে তাদেরকে বিভিন্ন ধরনের অস্ত্রের মুখে রেখে তারা তাদের এই যে মূল্যবান মোবাইল তারপরে যে সোনার জিনিস এই যে টাকা পয়সা এই যে মুরব্বিটা এই যে টাকাটা আনছে জায়গা বায়না করার কথা করে এখন এই যে ওনার টাকাটা চলে গেল আজকে যদি আপনার বাবা হইতো তাহলে পারতেন আপনার বাবার থেকে নিতে ও যদি আপনার বোন হতো পারতেন ওর বোন থেকে নিতে
প্রশাসনের প্রতি হাত জোর করে অনুরোধ করতেছি, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা রাস্তার মধ্যে এই যে এখন এই লোক ওনাদের মতো এই যে তাদের মূল্যবান সম্পদ নিয়ে যাচ্ছে, তাদের টাকা পয়সা, মোবাইলের মধ্যে কত নাম্বার থাকে, কত কিছু থাকে ডকুমেন্ট, এই যে নিয়ে যাচ্ছে, প্রশাসন যদি দৃষ্টি দেয় এবং প্রশাসন যদি কঠোর হাতে এটার নেয়, তাইলে এরা এই রাস্তাঘাটে এগুলো এখন করতে পারে না। তাই আমি আইনের প্রতি শ্রদ্ধা রাখা প্রশাসনের প্রতি আমার করজোড়ে অনুরোধ, আপনারা এগুলো দেখেন, শক্ত হাতে তাদেরকে দমন করেন। আসলে আর বলার আমাদের কিছু নাই, আমরা এখন এই দেশের কাছে প্রত্যেকটা মানুষের কাছে জিম্মি হয়ে গেছি। কি করব কোন? এই যে মুরব্বী এখন উনি কী করবে? এই যে বোনটা আজকে অসহায়ের মতো দাঁড়ায় রয়েছে, আর কিছু বলার নাই। আল্লাহর কাছে বিচার, আর বাংলাদেশ প্রশাসনের প্রতি করজোড়ে মিনতি এবং অনুরোধ করে বলতেছি, আপনারা এটা একটু দেখেন। চলেন ভাই, আর কিছু করেন না, ঠিক আছে? চলে যান, থানায় যায় একটা মামলা করেন, ঠিক আছে?